গুড মর্নিং বন্ধুরা, গৃহবধূ চ্যানেলের আরেকটু ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ হাজির হলাম। তো কেমন আছে আমার সব বন্ধুরা? সকাল সকাল আমার কি বন্ধুদের ঘুম ভেঙেছে? আমার তো ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই। আজ কিন্তু আমার ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গেছে, প্রায় ঘড়িতে 7:45 মতন বেজে গেছে। আসলে ওই যে একই প্রবলেম, রাতের দিকে ঘুম আসছে না, তো ভোর ভোর একটু ঘুম পাচ্ছে, তখন আবার একটু ঘুমিয়ে পড়ছি। তো এর কারণেই আমার আবার উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। এইদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল চা টা খেয়ে একটু বেরিয়ে গেল, আর আমি একটু বাইরের চারদিকটা ভালো করে দেখে নিচ্ছি। আজ আবার মেঘলা করেছে, তো মেঘলা মেঘলা ওয়েদারে এরকম বাইরের দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে ঘরে চলে আসলাম, এসে দেখছি মা রুটি করছে, মানে রুটি বলতে আটা দিয়ে পরোটা। এটা কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। এখন তো আবার ঘুম ভাঙলেই কিছু একটা খেতে হয়, তো সকাল সকাল খিদেও পেয়ে গেছে। তো মা যখন পরোটা ভাজছে, তো ভাবলাম চায়ের সাথে আজ একটু পরোটাই খেয়ে নিই। আমরা কিন্তু প্রায় এরকম সকালবেলা চায়ের সাথেই পরোটাটা খেয়ে থাকি, বেশ ভালোই লাগে। আমার এমন কোনো বন্ধু কি কেউ আছে যে আমার মতন এরকম চায়ের সাথে পরোটা রুটি খেতে ভালোবাসে? সকাল সকাল মায়ের কাণ্ড দেখো, হাঁটতে গিয়ে এক গাদা শাক পাতা টুকিয়ে নিয়ে চলে এসছে। কারণ এইরকম টুকানো শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি, তাই মা যখনই সময় পায় একটা প্যাকেট নিয়ে চলে যায়। আর এদিকে আমি আবার বিছানা তুলতে এসে নিজে কেমন ঘুমিয়ে পড়েছি দেখো। আর তোমাদের দাদাভাই এসে আমাকে আর না দেখে আবার একটু ভিডিও করে রেখে দিয়েছে। এখন ঘড়িতে প্রায় 11টা মতন বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখছি 11টা বাজে। তো তাড়াতাড়ি মুখ ঠুক ধুয়ে সোজা চলে যাব নিচে। মা জানি না একা একা কি করছে। তো এসে দেখছি মা আবার কচু পাতা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে, আর বাবা বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট, মাছ আর এই যেই সবজিগুলো। তো মা অর্ধেক সবজি গুছিয়ে রেখে দিয়েছে, এখন আমি এইগুলো এক এক করে ফ্রিজে সব ঢুকিয়ে দেবো। তো ভাবলাম মা যখন এইদিকে করছে, আমি তাড়াতাড়ি মাছগুলো একটু ধুয়ে আনি। তো মাছটা ধুয়ে এনে আমি আবার আমার খাবারটা খেয়ে নিচ্ছি। এদিকে আমি আমার খাবার খাচ্ছি, আর এদিকে মা আবার বসেছে কাঁঠালের বীজগুলোকে কাটতে। আজ আবার মা একটু পাট শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে এক তরকারি রান্না করবে। আর বাবাকে দেখেছো, বাবা এদিকে সিংহাসন রং করছে। এই সিংহাসনটা সেদিনকে কেনা হয়েছে, তো আজ বাবা এটাকে মানে 2-3 দিন ধরেই করছে, আজ এটাকে পুরো শেষ করেই উঠবে বলেছে। তো বেশ সুন্দর রংটা কিন্তু করেছে বাবা। বাবা আবার এইসব কাজ করতে ভীষণ ভালোবাসে। আর এদিকে সব রান্না বান্না বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা আর একদিকে এই যে পাট শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে। তো এই রান্নাটা না আমি আগে কখনো খাইনি, তো মাকে যেই বলাতে মা বলছে দাঁড়া আজকে রান্না করে দেবো, খেয়ে দেখবি কেমন লাগে। তো আমি এখন বসে পড়েছি একটু ফল খেতে। আর মা এক চালাকি বুদ্ধি বার করেছে, কারণ মা জানে আমি কোনোদিন নিজের হাতে ফল কেটে খাবো না। সে কি করে, ঠাকুর পুজো দিতে যায় আর ফলগুলো কেটে কেটে দেয়। যেহেতু কাটা ফল বেশিক্ষণ রাখবো না, তো খেতেই হবে বাধ্যতামূলক। তার জন্য সে আবার কি করে, ফলগুলোকে কেটে কেটে ঠাকুরকে দেয় আর তাড়াতাড়ি করে এনে বলে তাড়াতাড়ি খেয়ে ফেল। মায়েরা বুঝি এরকমই চালাকি করে ছেলে মেয়েদের সাথে, তাই না? স্নান টান করে রেডি, সোজা চলে আসলাম খাবার টেবিলে। এই যে আজকে রান্না হয়েছে কচু পাতা আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে পাট শাক আর পমফ্রেট মাছের ঝাল। ব্যাস, আমি আর ও দুজনে খেতে বসে পড়েছি। ওই যে আমি ফার্স্টে বললাম বাবা সিংহাসন বলেছে কমপ্লিট করে উঠবে, তো বাবা মায়ের এখনও খাওয়া হয়নি। আমরা দুজনে এদিকে খেয়ে নিলাম। যেহেতু আমার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, আমি আজ আর বসতে পারলাম না। খেয়ে দিয়ে উঠে আবার এক ফাঁকে বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম। আর এইবার এসে যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, তো আমি আর কি করব, আমি লাস্টে বসে বসে এই গল্পের বইটাই পড়ছি। এখন আবার এটাই ভারী ভাল লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা মানেই বরমশাই যখন বাড়িতে, তাহলে বিকালে একটু বাইরের খাবার হবে না? তো চটজলদি খাবারগুলো খেয়ে নিই। আর হচ্ছে এই যে গোপু সোনারা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।